আজকে ওটা ছিল 99 মিট বক্স। আর তারপরে চলে গেছিলাম জিএসটি টিতে। আজকে আমরা চলে গেছিলাম ইউনিক ফ্লেভার কিলক্যাট ব্রাঞ্চে। আপনি কথা বলো, রাগ করছো? এই তো এইটা তাদের মেনু, এখানে সব কিছুর প্রাইস লেখা আছে। ওনাদের এখানে আগে বিল পেমেন্ট করতে হবে, মানে ব্রেকফাস্ট, তারপরে আপনারা মানে খাবার নেবেন। এই তো আমাদের খাবার চলে আসলো। আমরা 2টা খাবার অর্ডার দিয়েছিলাম। আমি 2টা খাবার অর্ডার দিয়েছিলাম। একটা আমি চিকেন রাইস বল অর্ডার দিয়েছিলাম, আর একটা আমি মিট বক্স অর্ডার দিয়েছিলাম। আমি যেটা অর্ডার দিয়েছিলাম ওইটা ছিল চিকেন রাইস বলটা ছিল 99 টাকা, আর মিট বক্সটা ছিল 199 টাকা। আর আপনারা এখানে আসলে মানে মেনু তো অনেকগুলোই, মানে আপনারা 99 টাকার ভিতরে আপনারা খুবই মানে মজাদার খাবার আপনারা খেতে পারবেন। আমার কাছে মানে পার্সোনাল 2টা খাবার অনেক ভালো লেগেছিল, কিন্তু বেশি যদি বলেন তাহলে আমি বলবো তাদের মিট বক্সটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। ওটা তাদের স্পেশাল মিট বক্স। আর 99 টাকারও মিট বক্স আছে, কিন্তু আমরা এখানে 3জন ছিলাম তো তার জন্য আমরা একটু বড়টা অর্ডার দিয়েছিলাম। আমরা 199 টাকাটা অর্ডার দিয়েছিলাম। কিন্তু আপনারা এখানে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারপরে ছোট বড় যাদেরকে নিয়ে আসেন না কেন, ওনারা খাবার খেয়ে মানে খুবই মানে ভালো রিভিউ দিবে। কারণ এখানে একজনের পর একজন মনে করেন মানুষ আসতেছে যাইতেছে, মানে আমার কাছে অনেক ভালোই লেগেছে। আর খাবারগুলো অনেক ভালো, মানে 99 টাকা যে খাবার এত ভালো। আর আমার এই যে দেখেন রাইস বল গুলো, মানে এখানে এত রাইস দিয়েছে, মানে 99 টাকা যে এতগুলো রাইস দিয়ে মানে ভাবাই যায় না। মাংসের কোয়ালিটিটাও ভালো ছিল, তারপর রাইসের কোয়ালিটিও ভালো ছিল। সবকিছুই আমার কাছে ওভারঅল অনেক ভালো লেগেছে। আপনারা আপনাদের ফ্যামিলি তারপরে ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে মানে আপনারা আসতে পারেন। মানে আপনারা খাবার খেয়ে মানে ভালোই মনে করবেন। কারণ অনেক জায়গায় অনেক মানে একটু দাম প্রাইজের কারণে এর জন্য মনে করেন খেতে মনে করেন পারবেন না। এর জন্য আমি দেখেন বসে বসে মানে মানে একটু এটা খাইতেছি ওইটা খাইতেছি, মানে আমার কাছে ভালোই লেগেছে। আমার বাবুরও ভালো লেগেছে, ও খুব মানে বাচ্চারাও এখানে আসলে খেতে পারবে। কারণ আমার পাশের টেবিলের এখানে অনেকগুলো বাচ্চারা ছিল। আপনারা বাচ্চাদের আনলো, ওরা অনেক মন ভরে মানে খেতে পারবে। আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি মেনুটাও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, আমি ঠিকানাটাও দিয়ে দিয়েছি। আর ডেসক্রিপশন বক্সে আমার এইটার পুরো ঠিকানাটা, লোকেশনটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার কাছে ভালোই লেগেছে। আপনারা যদি মানে খিল খেতে মানে প্রচুর রেস্টুরেন্ট তো মানে সেইখানে মনে করেন একটু কম প্রাইজের রেস্টুরেন্ট যদি মনে করেন, এইটাতে গেলে আপনারা মানে খুবই ভালোভাবে মানে খেতে পারবেন। মানে খুব যখন মানুষের অনেক ক্ষুধা থাকে মনে করেন মানে বেশি খেতে হবে, আমি মনে করি এখানে গিয়ে আপনারা মন ভরে মানে খেতে পারবেন। তার জন্য আমার মনে হয় যে খিলক্ষেতের এই ব্রাঞ্চটাতে আপনারা একবার হলেও মানে গিয়ে খেয়ে আসলে ভালো হয়। আমার কাছে ভালো লেগেছে, বাবুও খেয়েছে, মানে ওর অনেক ভালো লেগেছে। এমনি রেস্টুরেন্টটা খুব বড় না, মানে পিক তুলতে পারবেন হালকা পাতলা, কিরকম আছে না যে অনেক পিক তোলার জন্য অনেক জায়গা অনেক কিছু, না ওরকম কোনো পিক টুক কিছু তুলতে পারবেন না। এমনি ভালোভাবে মন ভরে মানে পেট ভরে মানে খেতে পারবেন, কিন্তু ওরকম বড় না। মানে জাস্ট শুধু বসে মানে ছবি তুলতে পারবেন বা দরজার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। আমি আপনি আপনারা সবাই কেমন আছেন? আমাকে একটু বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করেন। পারবা না বলতে তুমি? আমরা আজকে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাইতে চাইছিলাম, বাট পারি না। আজকে সুপ্রভাত তো, এর জন্য সব জায়গায় অনেক মানুষ। পরে বলো, অনেক জায়গায় যাইতে চাইছিলাম। আমরা রোজ গার্ডেন যাইতে চাইছিলাম, কিন্তু ওখানে যাইতে পাই না, এমন ভিড়। মানে বাইক রাখার কোনো জায়গা ছিল না। এখান পর্যন্ত গিয়েও আমরা ঘুরে আসছি। চাইছিলাম আপনাদের একটা ভালো কোনো নতুন কোনো কিছু দেওয়ার জন্য, কিন্তু পারলাম না। ভালো ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আজকে এরকম দিতে পারলাম না। তবুও যতটুকু দেওয়ার চেষ্টা করেছি, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ঠিক ভালো হয়। আমার বাবুকে একটু ভালোবেসে, আমাদের ভিডিওতে না হলে আমার বাবুর জন্য একটু আপনি লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন, তাই না? এই তো তারপরে চলে গেছিলাম জিএসটি টিতে। ও আবার কেক খাবে। এখন কেক খাওয়ার এখানে গিয়ে এখন ফ্রিজ দেখে আর কেক খাবে না, এখনো আইসক্রিম খাবে। ওরা যদি কেক আর আইসক্রিম যদি চুজ করার কথা বলেন, ও আইসক্রিম চুজ করবে। ও আর কিচ্ছুই খাবে না। চকলেটও দেন, চকলেটও খাবে না, আগে আইসক্রিম। তখন আর কি করার, একটা আইসক্রিম কিনে দিলাম। মানে এত বললাম যে কেক খাও না, কেক খাবে না। তারপর ললিপপ ধরলো, তারপর ললিপপ ধরার পরও যখন বলছে আইসক্রিম খাবে, তখন ললিপপ থুয়ে দিস। আর ললিপপ আর নেয়নি, আইসক্রিম নেবে, আইসক্রিমই খাবে। এত কিছু দেখালাম, কেক দেখালাম, মিষ্টি দেখালাম, চকলেট দেখালাম, না কোনো কিছু নেবে না, ও আইসক্রিমই খাবে। পরে আর কি করার, এই যে এখানে আমি দেখতেছিলাম যে আসলে কোন কেকটা মানে নিব। অনেকগুলো কেকে ওইখানে অনেক ফ্লেভারের খেয়েছিল,
ভাবছিলাম আজকে হয়তো অন্য ফ্লেভার, কিন্তু ও কেক খাবে না। খাবে আগে মিষ্টি অনেক মজা লাগতো, মিষ্টি কেমন লাগে? এদিকে আসো, এদিকে আসো। মজা, বেশি মজা। একটু আইসক্রিম খেয়ে এলো। আচ্ছা তোমার কেক কিনে দিতে, তুমি কেক খাওয়ার আগে আফরিন, তুমি কেক আনলে না, আমি একটু খেতে পারতাম না? এ দেখেন তো এটা কিরকম লাগে, আমিও ফোন দেখাম। এটা চিকেন কি পাপ পাবদা, চিকেন পাবদা। ওই চিকেন পাপটাকে উনি আবার কেটে কেটে এরকম পিস করছে, আবার সস দিয়ে সাজাইছে, বলে যে নাও এখন খাও। তো খাইলাম, ভালোই লাগলো মোটামুটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সালমা, আবার আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে আসছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমি লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করুন, কারণ আমি আপনাদেরকে বলেছি আমার যত লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে করবেন আপনাদের জন্য ততই আমি নতুন নতুন ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো। তো আপনাদের কাছে আমার এইটাই থাকে।